হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু রিমিস প্যালেট। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। আজ বৃহস্পতিবার। আজ সকাল থেকেই মনটা কীরকম যেন ইলিশ মাছ খেতে মন চাইছিল। ইলিশ মাছ কিন্তু এদেশে পাওয়া ভীষণ দুর্লভ ব্যাপার নয়। খুব একটা কাছে না হলেও দূরের কিছু দোকানগুলোতে কিন্তু ইলিশ মাছ চাইলেই পাওয়া যায়। তবে হ্যাঁ, টাটকাও একদমই নয়, সেগুলো ফ্রোজেন মাছ, যেগুলো প্রায়শই বাংলাদেশ থেকে এদেশে আসে। তাই যখনই ইলিশ মাছ খেতে মন চায় আমরা কিন্তু চলে যাই দূরের ওই দোকানগুলো থেকে ইলিশ মাছ নিতে। আজও কিন্তু সকাল থেকেই ঠিক করে রেখেছিলাম যখন একটু সময় পাবো দুজনে মিলে বেরিয়ে পড়বো ইলিশ মাছ আনতে। এদেশে এখন কিছু কিছু জায়গাতে বাংলাদেশি দোকান বেশ ভালোই খুলেছে, আর সেই দোকানগুলো থেকে কিন্তু দেশ থেকে কখনো কখনো বাংলাদেশের পদ্মার ইলিশ বা কখনো কখনো হয়তো মায়ানমারের ইলিশ এদেশে আসে। তবে মায়ানমারের ইলিশ যেহেতু খেতে অতটা ভালো হয় না, তাই জন্য আমরা চেষ্টা করি একবার ফোন করে নেওয়ার। যদি বাংলাদেশি ইলিশ পাওয়া যায় তাহলে অবশ্যই আমরা ছুটে চলে যাই সেখান থেকে ইলিশ মাছ আনতে। জায়গাটা কিন্তু আমাদের বাড়ি থেকে খানিকটা দূর, বাসে করে ওই 10 মিনিট মতো যেতে লাগে। আর যে স্টপেজে আমরা নামি সেই স্টপেজ থেকেই কিন্তু হেঁটে একটুখানি দোকানটা, এই যে সামনে যে দোকানটা দেখা যাচ্ছে সানরাইজ গ্রসারি, এই দোকানটাতেই কিন্তু আমরা যখন ইলিশ মাছ খেতে মন চায় চলে আসি। শুধু ইলিশ মাছ কেন, রুই, কাতলা এবং দেশের বিভিন্ন রকম মাছ যেগুলো প্রবাসে বসে খাওয়া খুবই দুর্লভ ব্যাপার, সেগুলো কিন্তু এই দোকানগুলোতে আমরা সহজেই পেয়ে যাই। দোকানে ঢোকার পরে সবার প্রথমেই চোখে পড়লো এই ইলিশ মাছের বড় ফ্রিজারটার দিকে। আর তখনই কিন্তু খুঁজতে হলো যে কোথায় বাংলাদেশি পদ্মার ইলিশ পাওয়া যায়। অনেক খোঁজার পরেও কিন্তু আমরা পাচ্ছিলাম না, শুধু মায়ানমারের ইলিশই ভর্তি ছিল। এই দিদিটার সাথে যেহেতু বেশ অনেক দিনের পরিচিতি, তাই এই দিদিটাকেই বললাম তুমি কিন্তু ভালো দেখে একটা ইলিশ আমাদেরকে খুঁজে দাও। ব্যাস, ভালো দেখে ইলিশটা খুঁজে পেতেই এই দাদাকে দিয়ে ভালো করে সুন্দর পিস করে কাটিয়ে নিলাম। কারণ ইলিশ মাছের পিসটাও কিন্তু একটু দেখে শুনে কাটাতে হয়, না বলে দিলে অনেক সময় একটু অন্যরকম হয়ে যায় কাটানোটা। তারপরেই কিন্তু চোখে পড়লো দেশের নানান সবজির দিকে। আমি যেহেতু বরাবরই ভীষণ পরিমাণে সবজি খেতে ভালোবাসি, তাই যখনই ডার্নালে আসি আগে চোখে পড়ে যে দেশ থেকে কোন সবজিগুলো টাটকা এসছে। যদি টাটকা সবজি পাই অবশ্যই কিন্তু বাড়ির জন্য নিয়ে যাই। আজকে আবার এসে দেখলাম ঠিক দেশের শিম আর তার সাথে লাউ শাক এসছে। এটা ছাড়াও কিন্তু প্রচুর সবজি আসে, কিন্তু তার মধ্যে বেশিরভাগ সবজি আমাদের সিটি সেন্টারের দিকে পাওয়া যায়। যেগুলো পাওয়া যায় না সেগুলো হলো এই দেশের লাউ, দেশের শিম, লাল শাক। তো লাউ শাকটা দেখে মনে হলো বেশ টাটকা, তাই আর দেরি না করে বাড়ির জন্য নিয়ে নিলাম। সবশেষে চলে এলাম ছোট মাছের ফ্রিজারগুলোতে। এখানে কিন্তু মাছগুলোকে সমান করে কেটে এরকম ব্লকে করে বিক্রি করা হয়। অনেক পরিবারেই লোকজন বেশি থাকে না, তাই জন্য তারা অত বড় মাছ নিতেও পারে না। তাদের জন্য মনে হয় এটা সবথেকে বেশি বেস্ট অপশান, এরকম ব্লক কিনে নিয়ে যাওয়ার জন্য। আর আমাদের বাড়িতে যেহেতু প্রায়শই মাছ রান্না করতে হয়, তাই জন্য যখন ডার্নালে এসেছি ভাবছি বেছে বেছে কয়েকটা রুই মাছের এরকম ব্লক নিয়ে যাই। রুই, কাতলা, ইলিশ ছাড়াও কিন্তু এখানে দেশের আরও কিছু মাছ পাওয়া যায়। যেমন আমরা বেছে নিলাম ভালো দেখে ট্যাংরা মাছ। ট্যাংরা মাছ, মোরলা মাছ, পুঁটি মাছ বা যে কোনো ধরনের এই ধরনের মাছগুলো কিন্তু আমি খেতে বেশ ভালোবাসি। আর আমার সাথে সাথে দ্রোণও খেতে এগুলো বেশ ভালোবাসে। খুব একটা বেশি ডার্নালের দিকে আসা হয় না বলে আর এই মাছগুলো অত কেনাও হয় না। তাই জন্য ভেবেছি আজ যখন এসছি একটুখানি ট্যাংরা মাছ আর মোরলা মাছটাও নিয়ে যাই। বাড়িতে এসে কিন্তু আর এক ফোঁটাও দেরি করিনি, সোজা চলে এসেছি ইলিশ মাছের ভাপা বানাতে। হ্যাঁ, বাড়িতে ইলিশ মাছ আসলে সবার প্রথমে মনে হয় একটু ভাপাই বানাই, কারণ আমরা খুব একটা মাছ খেলেও শুভ এই ইলিশ মাছটা ছাড়া এদেশে কোনো মাছ খেতে একদমই পছন্দ করে না। তাই জন্য ভাবলাম যে একটা সবার জন্য ভাপাই বানিয়ে নিই।
চলে এসেছি একদম দুপুরে খাওয়া দাওয়ার পর্বে। আজ যেহেতু ইলিশ মাছ ছিল, তাই হয়তো সবার একটু তাড়াতাড়ি খিদে পেয়ে গেছে। তাই প্রথমে শুভ খেয়ে বেরিয়ে গেল দ্রোণকে স্কুল থেকে আনতে। এদিকে আমি আর মা এবারে খেতে বসে পড়বো। আজ দোকান থেকে কিন্তু প্রচুর কিছু জিনিস আনা হয়েছিল। তার মধ্যে যে জিনিসটা বলা হয়নি সেটা হলো মিষ্টি দই। লন্ডনে মিঠাই ঘর বলে একটা মিষ্টির দোকান আছে, সেখান থেকে ডানালের দোকানগুলোতে মিষ্টি এসেছে, তার সাথে আবার মিষ্টির দইও এসছে। তাই জন্য আজকে মিষ্টি দই, লাউ শাক আর তার সাথে ইলিশ মাছ দিয়ে আমরা দুপুরের খাওয়াটা সারলাম। আজ এই পর্যন্তই থাক, দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। অনেক অনেক কথা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।